Happy birthday to you. Happy birthday dear Shumon Bhaiya. Happy birthday to you. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গত বৃহস্পতিবারের একটি ব্লগ। তো এখন সকালবেলা যারাকে একটু নাস্তা রেডি করে দিচ্ছি। যারা অলরেডি এক্সাম ছিল, এক্সাম শেষ, এখন ক্লাস হবে। তো ক্লাস ব্রেকের মাঝে আর কি একটু সিরিয়াল দেব। তো নাস্তাটা খাওয়ার পরে আমি একটু ঘুমাবো, যেহেতু আজকে আমার বাসায় বেশ কিছু গেস্টদের দাওয়াত দিয়েছি। তো দুপুর থেকে রান্না করতে হবে। তো যেহেতু অনেক সকালে উঠেছি, ভাবলাম কিছুক্ষণ ঘুমিয়ে নিই, তারপরে আর কি রান্না শুরু করব। তো এখানে যারাকে নাস্তাটা দিয়ে যারা ক্লাস করবে, আর আমি ওর পাশে একটু ঘুমিয়ে নেব। তো যারাদের এখন ফার্স্ট টার্মের এক্সাম চলছে অনলাইনে, তো ওদের এক্সাম শেষ হওয়ার পরে হয়তো কিছুদিন ক্লাস হবে, তারপরে সামার ভ্যাকেশনের লম্বা একটা ছুটি দিয়ে দিবে। যেহেতু কাতারে অলরেডি কিন্তু বেশ গরম পড়ছে, এখন বাইরে রোদ্রে কিচ্ছু তাকানো যায় না। তো এখন তো সকালবেলা, যার জন্য রোদটা কম। তো এই সময়টা আবার বেশ ভালো লাগে, সবেমাত্র রোদ উঠতেছে, আর সকালবেলায় তো হালকা একটু ঠান্ডা ঠান্ডাও থাকে। তো এই সময় আবহাওয়াটা সকালবেলার আর কি বেশ ভালো লাগে। তো আমি কিছুক্ষণ দরজা খুলে একটু বসেছিলাম, তারপরে আর কি একটা লম্বা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে একদম সরাসরি রান্নাতে চলে আসলাম। এই যেহেতু বাসায় আজকে গেস্ট আসবে, সেহেতু ফার্স্টে গরু মাংসটা বসিয়ে দিলাম, যেহেতু দুপুরে আমাদেরকেও খেতে হবে। তো আজকে দুপুরে আমাদের জন্য আলাদা করে আর কিছুই রান্না করব না, এই সরাসরি এই যে গরু মাংসটা রান্না করব, এইটা তার দিয়ে আর কি আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। বাকি রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। তো এখানে ফার্স্টে তো মাংসটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যেহেতু ফ্রেশ মাংস কিছুক্ষণ মাখিয়ে রাখার প্রয়োজন হয় না। তো আমার মাংসটা মাখিয়ে রেখে আর কি পেঁয়াজটা যতক্ষণ লেগেছে কাটতে ততক্ষণ মাখানো ছিল। তো পেঁয়াজটা দিয়ে এখন মাংসটা একটু ভালোভাবে কষিয়ে আর কি বসিয়ে দিলাম। তো মাংসটা এদিকে হতে হতে আমি বাকি কাটাকাটিগুলো কমপ্লিট করে ফেলি। তো এদিকে মাংসটা প্রায় আমার রান্নার শেষের দিকে, একটু ঝোলটা শুকিয়ে গেলেই আর কি আমার রান্না হয়ে যাবে। আর আমরা আর কি মাংসতে খুব বেশি একটা ঝোল খাই না, শুধু মাংসতেই না, অন্যান্য তরকারিতেও মানে একটু ঝোলটা কম থাকে। অনেকেই ঝোল হয়তো পছন্দ করে, অনেকেই একেবারে ভাজা ভাজা পছন্দ করে। তো আমাদের ক্ষেত্রে একেবারে বেশিও না, একেবারে শুকনাও না, মিডিয়াম আর কি খাওয়াটাই ঝোলটা বেশি পছন্দ করি। তো ওইদিকে মাংসটা হয়ে গিয়েছে, আর এইদিকে আমি ছোট মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু চচ্চড়ি করব। এটা হচ্ছে বাইলা মাছ। তো অনেক দিন পরে এই মাছটা আবার পেলাম। ফ্যামিলি ফুডে বেশ কয়েক যাত্রা আমি খুঁজেছি, এই মাছটা পাই না। মাঝখানে একবার আমি এনেছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো পরে আর পেয়েছিলাম না, মানে এই ছোটোগুলো। তো সেদিন আবার দেখি যে এসেছে, তো আমি অনেকগুলোই এনেছিলাম। তো ভাবলাম ওইটা দিয়ে একটু ছোটো মাছ রান্না করি। আর এই পাশে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, ভাবছি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই পাশে আমার ছোটো মাছের চচ্চড়িটাও হয়ে গিয়েছে, আর এই পাশে একটু ডালটা ভেজে নিচ্ছি। আর আমি আসলে একটু আস্তে আস্তেই রান্নাবান্না করছিলাম, যেহেতু বেশি একটা আইটেম করব না। আর আমি না কেমন যেন আলসামু হয়ে গিয়েছি, মানে সব কাজে কেমন একটা আলসামু আলসামু ভাব চলে এসেছে আমার ভিতরে। তো যার জন্য রান্নার ক্ষেত্রেও দেখা যায় যে আগে অনেক কিছু রান্না করতাম, এখন অনেক কিছু রান্না করতেও ইচ্ছা করে না, মনে হয় যে শর্টকাট যেটা হয় সেটাই করে ফেলি। তো আজকে যে গেস্ট আসবে, তাও আমি খুব বেশি একটা আইটেম করেছিলাম না, একটু সিম্পলের উপরেই রান্নাবান্না করেছিলাম। তো এইদিকে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছিলাম, আর ভেজে রাখা যে মুগ ডালটা সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এই তো সিম্পল কিছু রান্নাবান্নায় আজকেও করব।
আর আরেকটি কথা, যেহেতু আমি আপনাদের সাথে গত বৃহস্পতিবারে ব্লগ শেয়ার করছি, তো গত বৃহস্পতিবারের দিন আমার হাজব্যান্ডের কিন্তু বার্থডে ছিল। তো বার্থডে উপলক্ষেও সেদিনও আর কি আমার কোনো ফ্রেন্ডেরকে বাসায় ইনভাইট করিনি, যেহেতু আমার বার্থডে কিংবা আমার হাজব্যান্ডের বার্থডে কখনোই বাইরের কাউকে নিয়ে আর কি সেভাবে সেলিব্রেট করা হয় না। আমরা নিজেরা করতে বেশি পছন্দ করি, কিন্তু আসলে দিনটাই সেদিন পড়ে গিয়েছিল, যেহেতু আমরা যখনই আমাদের বাসায় কোনো ফ্রেন্ডেরকে ইনভাইট করি বৃহস্পতিবারের দিনে বেশি বলা হয়, যেহেতু ফ্রাইডে এবং স্যাটারডে ছুটি থাকে। তো বৃহস্পতিবার দিন রাত্রে বলে লং টাইম সবাই বসে আড্ডা দিতে পারি, ছুটির দিন পরের দিন আর কি তারা রেস্ট করতে পারে। তো আমাদের বাসায় হোক কিংবা আমাদের কোনো ফ্রেন্ডের বাসায় যখনই দাওয়াত দেওয়া হয় তখন কিন্তু বৃহস্পতিবারের দিনটাই আমরা আর কি চুজ করে থাকি। তো আমার ক্ষেত্রেও সেদিন বৃহস্পতিবার ছিল, তারপরে ছাদের বাবার বার্থডেও ছিল। তো সব কিছু মিলিয়ে আর কি দিনটা একই দিনে হয়েছিল। আর এখন তো ডিজিটাল যুগ, কাউকে কিন্তু বার্থডের কথা বলতে হয় না, যেহেতু ফেসবুক ইনস্টাগ্রামে এগুলো কিন্তু বার্থডেটা দেওয়া থাকে। তো আমার কোনো ফ্রেন্ডেরকেও আমি হচ্ছে বার্থডে তো দাওয়াত দিই নাই, কিন্তু তারা সবাই যারা বাবার জন্য গিফট এনেছে, যেহেতু তারা ফেসবুকে অলরেডি দেখেছিল হয়তো যে যারা বাবার বার্থডে ছিল। তো তারপর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন আমরা আর কি কাটিয়েছি। সব ফ্রেন্ডরা মিলে একসাথে আমার হাজব্যান্ডের বার্থডেটা সেলিব্রেট করেছি, তারপরে সবাই একসঙ্গে গেট টুগেদার হয়েছি। এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটালাম, বাচ্চারাও অনেক বেশি এনজয় করলো। আর আপনাদের সাথে কথার মাঝে আমি কিন্তু মুরো ঘন্ট না, মুরগির মাংস দিয়ে মুগ ডালটা রান্না করে ফেলেছি। আর এদিকে রোস্ট রান্না করছি, তো রোস্টটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এদিকে রোস্ট রান্নাটাও প্রায় কমপ্লিট, আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আরেকটু কমিয়ে আসলে আমি একটু ঘি দিয়ে দেব, আর একটু গোলাপ জল আর শাহি ফ্লেভার আনার জন্য খুবই কম একটু কেওড়া জল দিয়ে দেব। আর এই তো একটু ঘি দিয়ে দিচ্ছি, অলরেডি রোস্টের ঝোলটা কিন্তু কমে এসেছে। আর আমি চুলার উপর রেখে দিলে আর একটু ঝোলটা টেনে যাবে, যেহেতু রোস্টের ঝোলটা কিন্তু একটু ঘন হয়, সেহেতু ঝোলটা থাকতে থাকতে চুলাটা যদি অফ করে দিই তো সেই ঝোলটাও আর কি টেনে যাবে। তো এইখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, তারপর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি শাহি ফ্লেভারের জন্য, আর হালকা একটু গোলাপ জল দিয়েছিলাম। তো মোটামুটি ঝোল টাইপের তরকারি রান্না আমার কমপ্লিট। এখন কিছু ভাজা আইটেম আছে যেগুলো আমি সন্ধ্যার পরে করব, যেহেতু আমাদের বাসায় গেস্ট আসতে আসতে প্রায় 10টা বাজবে। আর ভাজা আইটেমগুলো যদি আগে ভাগে করি সেগুলো ঠান্ডা হয়ে যাবে আর নরম হয়ে যায়, খেতে মজা লাগে না। তো যার জন্য আমি সন্ধ্যার পরে করব, ওইগুলো গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে আর কি। তো ভাজা আইটেমের মধ্যে ছিল মাছ ফ্রাই, বেগুনের চপ ভাজি আর কাবাব করব। আর ভাজা আইটেমগুলো করতেও কিন্তু সময় লাগে, যেহেতু এগুলো লো হিটে রান্না করতে হয়। আর এই মাছগুলো আমি আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম। তো গত ব্লগে দেখেছেন এই মাছগুলো আমি হচ্ছে ফ্রাই করেছিলাম, তো সেগুলো কর্নেশে থেকে আনা হয়েছিল। তো সেগুলো অনেকগুলো ছিল আর কাটাকাটি করতে আমার খুব ঝামেলা হয়েছে, সেজন্য এবার ফ্যামিলি ফুড থেকে এনেছি। আর এগুলো ওরা সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে দিয়েছিল, যার জন্য আমার আর মানে তেমন কোনো পরিশ্রম হয়নি, আমি জাস্ট ওয়াশ করে নিয়েছি আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে একটু বেগুন ফ্রাই করে নিচ্ছি। পোলার সাথে কিংবা সাদা ভাতের সাথে এই বেগুন ফ্রাইটা কিন্তু বেশ মজার লাগে। আর এইদিকে কাবাবগুলো ফ্রিজে অলরেডি গত সপ্তাহে যে বানিয়েছিলাম আমি সেই দিনে একটু বেশি করে বানিয়েছিলাম, যেহেতু আমি জানতাম যে পরের সপ্তাহতেও আমার কিছু গেস্ট বাসায় বলবো। তো সেজন্য আমি আগের দিন থেকেই একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেগুলো এখন ফ্রাই করে নেব। আর এদিকে ফিশটাও ফ্রাই করে নিচ্ছি। তো আস্তে আস্তে এই ভাজাগুলো ভেজে নিলে মোটামুটি আমার রান্না কমপ্লিট।
ওরা ওইখানে আসছিল। ওর অনেক পছন্দ। সবাইকে আসে না ভিডিও লাগে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সেদিন খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর সবাই একসাথে হলে যেটা হয়, আমরা মেয়েরা মেয়েদের মতো গল্প আড্ডায় ব্যস্ত থাকি, আর বাচ্চারা এই যে যারা রুমে সবাই ব্যস্ত আছে ওদের মতো করে, কেউ খেলনা নিয়ে আর কি ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে গেম দেখায় ব্যস্ত, যে যার মতো আর কি এনজয় করতেছে। আর বাচ্চারা বিশেষ করে যখন এক জায়গায় হয় ওরা অনেক বেশি হ্যাপি হয়। যেমন যারা ছাত্র যখন জানবে যে বাসায় গেস্ট আসবে ওরা অনেক বেশি খুশি থাকে, এমনকি যেদিন গেস্ট আসে সেদিন দুপুরে ঘুমাতেও চায় না, এক প্রকার বকা দিয়ে আর কি ঘুমাতে হয় ওদেরকে। মানে অনেক বেশি ওরা এক্সাইটেড থাকে যে কখন গেস্টরা আসবে, আবার দেরি হলেও শুধু টাইম জিজ্ঞেস করে। Catch me, catch me, catch me, catch me, catch me, baby, catch me, Nabia, catch me, catch me, catch me, catch me, baby, catch me, catch me, catch me, catch me, catch me. তো সবাই মিলে গল্প আড্ডা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, বলতে পারেন রাত্রের খাবারের টাইম পার হয়ে গিয়েছে। তো তারপরও সবার গল্প আড্ডা শেষ হয়নি, একসঙ্গে হলে যেটা হয় আর কি। তো যেহেতু রাত হয়ে গিয়েছে খাবারগুলো এখন আমি সার্ভ করে দিচ্ছি। আর আমি সিম্পল যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়েই সেদিন আমার ফ্রেন্ডদেরকে আর কি আপ্যায়ন করেছি। আর সিম্পল আসলে এই জন্য বলছি, এর আগের ব্লগগুলো হয়তো আপনারা যারা রেগুলার দেখেছেন তারা জানবেন যে এর সঙ্গে কিন্তু আরও অনেক আইটেম থাকতো। আমার ভর্তা কয়েক রকম থাকতো, তারপর কয়েক রকম আর কি আরও তরকারির আইটেম থাকতো। তো কেন জানি না ঈদের পরে থেকে এত পরিমাণ ঘুম লাগে, মানে ঘুম পেরেই যেন মন ভরে না। তো ঘুমে একটা আলসা মতে আসলে শরীরটাও ক্লান্ত লাগে, সব কিছু মিলে আজকে রান্নাবান্না একটু সিম্পলই ছিল। তো আজকে রেসিপিতে ছিল ফিশ ফ্রাই ছিল, তারপরে স্বামী কাবাব ছিল, তারপরে বেগুন ফ্রাই ছিল, আর রোস্ট ছিল, তারপর মুগ ডাল দিয়ে চিকেন রান্না করেছিলাম, গরুর মাংস ছিল, আর ছিল ছোট মাছ চচ্চড়ি, সাথে ছিল সাদা ভাত, পোলাও, সালাদ। তো এই হচ্ছে আজকের আমার ছোটোখাটো আর কি খাবারের আয়োজন ছিল আমার ফ্রেন্ডের জন্য। हाँ भाई हाँ हाँ আনাবিয়া দেখো कोई কিন্তু তোমার রোলস করতে অনেক নরমালি দিতে পারবে না, ভ্যাকসিনেটেড যারা শুধু তারাই। তুমি তো ঝাল খাওয়ার শেষে এবার সবাইকে মিষ্টি খাওয়াবো। আর মিষ্টিগুলো আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, যদিও তেমন কিছু বানিয়েছিলাম না, এখানে সেমাইয়ের জর্দা করেছিলাম। আর এই যে বিভিন্ন রকমের মিষ্টি, এইগুলো হচ্ছে বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আর বানিয়েছিলাম সাবুদানা দিয়ে জেলো যে ড্রিঙ্কসটা আর কি, সেটা তৈরি করেছিলাম। যেহেতু এটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা, এটা সবাই খুব পছন্দ করে, তো সেজন্য এটা তৈরি করেছিলাম। তো আমি শুধু এই দুই রকম আইটেমই তৈরি করেছিলাম। তো এইবার হচ্ছে সাদের বাবার কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমন ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। বাস এবার খাওয়াই দাও বাবাকে, যাও
খাই দাও যারা। ছুরিগুলো সরাও। তুমি কাটো দাঁড়া, আমি বের করে নিই। বাবার জিনিস নাও। আতিফা আতিফা একটু, হ্যাঁ তুমি দাঁড়াও, এদিকে দাঁড়াও। হ্যাঁ এই স্পুন নাই ভাবে ওয়ান টাইম গুলো দেন না, তাহলে কাটে নাও না। এই দাও না, একটু তুলে তুলে সবার মুখে দাও তুমি, তারপর কাটছি আমি না। সবাইকে দাও, যারাকে, সাদকে, আতিফাকে। নাও তুমি। তো মুখ কই? নাও। সাদ এই সবাই খাইছে নাও। সবাই কথা বলো। খাই না মোমে গায়ে মাখামাখি করবে না। এই কি ছুরি ধরিস না তুই, দুষ্টু করিস না। এখন হাত ধুয়ে নিয়ে আসছি আমাকে। খাবে না? হ্যাঁ বুঝাচ্ছে যে আমি অনেক খাচ্ছি। এই বুড়ি, এই বুড়ি বুড়ি আনা মিয়া। ওরে বাবা। আন্টি আন্টি? কোথা থেকে নিছেন? এটা অনলাইন থেকে নিছি আম্মু। সুন্দর। তাই আমার তো তোমার আগে থেকেই জানি। তোমার কাপড়টা তোমার বাবা পরে হচ্ছে অন্য একটা কাপড়। তোমার কাপড় এটা স্টাইলে বাইরে দিও দিছা। সাত দুষ্টু। জাবিয়ান জাবিয়ান জাবিয়ান। খাই না এই এগুলো নাই ওরা খেয়ে ফেলেছে। আমি আজকের ব্লগটি এই পর্যন্তই। যেহেতু আমাদের গল্প আড্ডা আরও কিছুক্ষণ চলতে থাকবে, আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফ্যামিলির জন্য এবং আমার ফ্রেন্ডদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।